আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নতুন ইয়ারের সবাই আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আর সবাই এখন তো পিকনিক নিয়ে বেড়ানো নিয়ে ব্যস্ত। আলহামদুলিল্লাহ আমিও, আমার বাচ্চা, আমার ফ্যামিলি সবাই ভালো আছি। আজকের আপনাদের সামনে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। কলার থোড় ভাজা বা কলার মূল বলেন, যাই বলেন একই ভাষা, এক এক দেশে এক এক রকম নাম। তো আজকের আমি থোড়টিকে কিভাবে ভাজা করি সেটাই আপনাদের আজকের দেখাবো। আমি আগে থোড়টাকে কড়াই ফেলে একটু নুন আর হলুদ দিয়ে পানিটা আর কি শুকনো করে নিচ্ছি, কারণ থোড়টা কড়ার মধ্যে দিলেই অনেকটা পানি বেরোয়। পানিটা শুকনো করে নিয়ে তারপরে আমি তেলে ভাজা ভাজা করব। আমার এই রেসিপিটা দেখে আপনাদের কেমন লাগে আমাকে আপনাদের মতামতটা জানাবেন। এই থোড় ভাজাটা যেমন খেতেও সুস্বাদু আর স্বাস্থ্যের পক্ষেও অনেক উপকার, বিশেষ করে যাদের হাই প্রেশার, হাই বিপি আছে তাদের জন্য তো অনেকটাই উপকারে আসে থোড় ভাজা। আমার এখানে পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে গিয়েছে। আমি এবারে থোড়গুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে থোড়টাকে ভাজা করে নেব। আর এই পর্যন্ত ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন, প্রতিদিনের মতন আমি একটা রিকোয়েস্ট করব, আমার ভিডিওতে এখনও পর্যন্ত যারা একটা লাইক না করে ভিডিও দেখছেন তাদের আবার মনে করিয়ে দিচ্ছি যে একটা লাইক করে আমার পাশে থাকবেন। কাইয়ুম লাইফস্টাইল চ্যানেল থেকে প্রতিদিনই এই রকম নিত্য নতুনের ভিডিও আপলোড দেওয়া হয়। আর যদি ভিডিও দেখতে দেখতে আপনাদের কোনো অ্যাঙ্গেল থেকে ভালো লেগে যায় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আমার চ্যানেলের পাশেই থাকবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। আমার এখানে প্রায় হয়েই দেখুন, ভাজাটা আমার প্রায় হয়েই এসেছে। দেখতে কত সুন্দর লাগছে আর কত সুন্দর একটা খুশবু বেরোচ্ছে। এইভাবে আমার মতন এইভাবে থোড় ভাজা করলে সবাই যারা খায় না অথচ তারাও খেতে চাইবে একবার খেলে। এইভাবে ঝরঝরে হবে ভাজা। আমি যেভাবে ভাজাটা করে দেখালাম এইভাবে ভাজা করলে পুরো আলু ভাজার মতন ঝরঝরে হবে আর খেতেও অনেক সুস্বাদু লাগবে। ব্যাস, আমার এখানে একটাও ভাজা মানে থোড় ভাজা একটার গায়ে একটা লাগে না, সব কটাই ছাড়া ছাড়া আছে, ঝরঝরে হয়ে গেছে। আমার থোড় ভাজাটা পুরো কমপ্লিটই হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নেব। তো আমার থোড় ভাজাটা আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা প্লিজ কমেন্টের মধ্যে জানাবেন। আর আমার ভিডিওর পাশে থাকবেন আর আমাকে এইভাবে আপনারা যেভাবে সাপোর্ট করছেন এইভাবে সাপোর্ট করবেন। আপনাদের এক একটা সুন্দর সুন্দর কমেন্ট আমাকে ভিডিও বানাতে খুব উৎসাহিত করে। আর এই যে আমি এখানে কুকারের মধ্যে ডালটা অলরেডি ধুয়ে পরিষ্কার করে এখানে আমি হাতে মেখে ডালটা বসিয়ে দেবো। প্রেসার কুকারে 2টো সিজ দিয়ে নেব, নিলে আমার ডালটাও কমপ্লিট হয়ে যাবে। সেটাও আমি আর পুরোপুরি দেখাচ্ছি না, তার কারণ ভিডিওটি অনেক লং হয়ে যাবে। তো এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।